একদিকে গাজার মানুষের প্রতি গভীর সমবেদনা, অন্যদিকে গাজায় হত্যাযজ্ঞ চালানো সেই বর্বরদের সাথেই গোপন চুক্তি। এ যেন গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা। আর মুসলিম দেশ হয়েও আরেক মুসলিম দেশের সাথে এমন দ্বিচারিতা দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে তারা। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন প্রকাশ করেছে এ তথ্য। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনেও এসেছে এই গোপন চুক্তির খবর। প্রতিবেদন থেকে জানা যায়, গেল মাসে অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও ক্রেতা দেশের নাম গোপন রেখেছিল এলবিট সিস্টেমস। ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সেই ক্রেতা দেশটি সংযুক্ত আরব আমিরাত। এলবিট সিস্টেমস ইসরায়েলের অন্যতম শীর্ষ সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, যারা তৈরি করে উন্নত মানের ড্রোন প্রযুক্তি, বিমান ভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইউএই কিনেছে এলবিটের জে মিউজিক নামের অত্যাধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব সিস্টেম ইউইর ভেতরেই করা হবে উৎপাদন, যা বাস্তবায়িত হবে একটি যৌথ প্রকল্প হিসেবে। জানা যায়, এরই মধ্যে ইসরায়েলি সরকারের অনুমোদন পেয়েছে এই চুক্তি। ফরাসি গণমাধ্যমটি জানায়, চুক্তি বাস্তবায়নে সময় ধরা হয়েছে 8 বছর। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি। তবে প্রতিরক্ষা প্রযুক্তির সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্যই এখনও রাখা হয়েছে গোপন। এদিকে এই খবরে বেড়েছে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম এই চুক্তির তীব্র সমালোচনা করে জানায়, এমন অস্ত্র বিক্রি বেসামরিক মানুষের ক্ষতি বাড়াতে পারে ও ছুঁয়ে যেতে পারে আন্তর্জাতিক আইনের সীমা। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাতময় বাস্তবতায় এই প্রযুক্তির প্রভাব হতে পারে আরও ভয়ঙ্কর। তাছাড়া আমিরাতের বিরুদ্ধে রয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিলিশিয়াকে সমর্থন দেওয়ার কথা, যারা জড়িত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে। এর মধ্যে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস অন্যতম। 2020 সালের তথাকথিত আব্রাহাম চুক্তির পর থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো সক্রিয় আরব আমিরাতে। এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যেই আবুধাবিতে খুলেছে কার্যালয়। পাশাপাশি ইউএই বিনিয়োগ করেছে ইসরায়েলি অ্যান্টিড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান থার্ড আইতেও। এই চুক্তির খবর আসে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক মহলে রয়েছে চাপে। তবুও অস্ত্র বিক্রি থামেনি তাদের। জার্মানি ও রোমানিয়ার সঙ্গে বড় চুক্তির পর এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে যোগ করল এই সমঝোতা। নিরাপত্তার আড়ালে নেওয়া এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণকে কোন পথে নিয়ে যাবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।